এবারে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, মহাখালীতে যাত্রীর চাপ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদ যাত্রার আছে কিন্তু মাত্র আর 2 দিন। এই 2 দিনের মধ্যেই কিন্তু দুই দিনের মধ্যে কিন্তু মানুষ মূলত আজকে যাত্রীর চাপ খুবই কম। এখানে যে যাত্রীগুলো দেখা যাচ্ছে মূলত আপনি দেখতে পাচ্ছেন যেখানে অনেক যাত্রী দেখা যাচ্ছে, মূলত রাস্তার জ্যাম থাকার কিন্তু গাড়ি আটকে গেছে। আটকে যাওয়ার কিন্তু গাড়ি না আসায় যে যাত্রী আছে এগুলোকে অনেক বেশি যাত্রী দেখাচ্ছে। মূলত গাড়ি কম থাকার কারণে মানুষকে একটা ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ গাজীপুর এবং মহাসড়কগুলোতে জ্যাম থাকার কারণে কিন্তু গাড়িগুলো ঠিক সময় মতো স্টেশনে আসতে পারছে না। আপনাকে একটা কথা বলে রাখি, ঈদকে কেন্দ্র কিন্তু গাড়ি চালক যারা আছেন এবং গাড়ির মালিক তারা কিন্তু মানুষের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এবং এখানে এসে আমরা মানুষের সাথে কথা বলে যে অভিযোগটি সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে ভাড়ার বিষয়টি। এখান থেকে শেরপুর বা জামালপুরের নরমালি যে ভাড়া 300 থেকে 400 টাকা থাকে, ঈদকে কেন্দ্র করে কিন্তু সেখানে 800 থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের সবচেয়ে যে ক্ষোভের জায়গাটি সেটি হচ্ছে কোনো দায় দায়িত্ব না থাকায়, কোনো মনিটরিং না থাকে কিন্তু ইচ্ছা মতো ভাড়া নেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে কিন্তু যাত্রীরা রীতিমতো তারা খুব প্রকাশ করেছেন এবং তারা গণমাধ্যম কর্মী দেখে এখানে এসে তারা বলার চেষ্টা করেছিল যে তারা আমাদের কাছে সহযোগিতা চাইছে যে ভাড়া কমানো যায় কিনা। কিন্তু এই যে তারা বলছেন যে সরকারের যথেষ্ট মনিটরিং না থাকার কারণে কিন্তু কর্তৃপক্ষ যথেচ্ছভাবে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন এবং এতে করে কিন্তু তাদেরকে জিম্মি করে ভাড়া নেওয়া হচ্ছে। এই জন্য তারা চাচ্ছেন যে মনিটরিং সেল নিয়ে তাদের ভাড়াটা কমানো হোক এবং ঈদ যাত্রা তাদের যে প্রিয়জনদের সাথে যে ঈদ করা এবং তাদের যাত্রাটা নির্বিঘ্ন হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এবং এই ভাড়া বেশি নেওয়ার অভিযোগটা তাদের প্রধান সবচেয়ে বড় অভিযোগ বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।